ये तो वो दरबार है जिस दरबार में हजरत आली आया तो शेर खुदा हैदर कर्रार बन गया, सुबहान अल्लाह। हजरत हबशी आया तो कुरैशों का सरदार बन गया, सुबहान अल्लाह। আল্লাহ তাআলা জাল্লা মাজদুহু তার হাবিবকে সম্বোধন করে বললেন, আয় মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র আমার পরিবারের मोहब्बत कामना करती। सुबहान अल्लाह। यानी आए मेरे महबूब, तुम फरमा दीजिए, अपनी अपना उम्मतदर के बोले दिन, आए मेरे उम्मत हूँ, आए मेरे कलिमा पढ़ने वालों, तुम मेरे सदक़े से जान मिला, আমরা রসুলের সদকায় কি পেয়েছি? জান পেয়েছি। সুবহান আল্লাহ। तुम मेरे सदक़े से माल मिला, औलाद मिला, ईमान मिला, ईद मिला, रमजान मिला, लाइलातुल कदर मिला, सब कुछ मिला नहीं, रहमान मिला। सुबहान अल्लाह। আল্লাহর নবীর সদকায় আমরা কি পেয়েছি? খুদ রহমানকে পেয়েছি। তিনার সদকায় আমরা সব কিছু পেয়েছি। হে রাসূল, আপনার সদকায় আপনার উম্মতরা এত কিছু পেয়েছে, তারপরে আপনি তাদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিদান নেওয়ার জন্য সৃষ্টি করেনি, আমাকে প্রতিদান নেওয়ার জন্য সৃষ্টি করেনি, বরং আমাকে তোমাদেরকে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমরা আমার কারণে আমার সদকায় জান পেয়েছো, মাল পেয়েছো, আওলাদ পেয়েছো, ঈমান পেয়েছো, রমজান পেয়েছো, ঈদ পেয়েছো, লাইলাতুল কদর পেয়েছো, লাইলাতুল বারাত পেয়েছো, লাইলাতুল মিরাজ পেয়েছো, ঈদে মিলাদুন নবী পেয়েছো। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে নিজেকে স্বীকৃতি দিচ্ছ, কিন্তু আমি তোমাদের নিকট এগুলোর কোনো প্রতিদান চাই না। কেননা আমাকে আল্লাহ তাআলা নেওয়ার জন্য বানায়নি, কিসের জন্য বানিয়েছেন? দেওয়ার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। শায়ের বলতেছেন, খালিকে কুল ने आपको মালিক কুল বানা দিয়া, সমস্ত পৃথিবীর স্রষ্টা আপনাকে সমস্ত পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনো জাহাঁ কে आपके কবজা ওয়া ইখতিয়ার है, দুই জাহানের মধ্যে আপনি যেটাই চাইবেন সেটাই হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউতি, ওয়াল্লাহু, আল্লাহ দাতা, আল্লাহ কি? ওয়া আনা কাসিমুন, আমি বন্টনকারী। সুবহানাল্লাহ। মেজবান দিচ্ছে একজন, মেজবান একজনে দিচ্ছে, কিন্তু যিনি মেজবান দিচ্ছে তিনি সেখানে খাওয়াচ্ছেন না, খাওয়ানোর দায়িত্ব আরেকজনের। খাওয়ানোর দায়িত্ব কার? আরেকজনের। এখন যার খাওয়ানোর দায়িত্ব, তিনি যাকে ইচ্ছা তাকে খাওয়াতে পারে কি পারে না? পরিচিত মানুষ, ওনার পরিচিত মানুষ যখন আছে, উনি মেহমান হোক না হোক, আয়ুব সাহেব আব্দু আই ফেল, বইরা আই ফেল, খাওয়ানোর ক্ষমতা ওনার আছে। মেজবানি যার হবে হোক। এই পৃথিবী, এই সমস্ত কিছুর স্রষ্টা সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তিনি মালিক বানিয়ে দিয়েছেন কাকে? তার প্রিয় হাবিবকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মাহবুব, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ইয়ানি আপনাকে মকামে মাহমুদ দান করেছি, ইয়ানি আপনাকে শাফাতে কুবরা দান করেছি, ইয়ানি আপনাকে মাওলে দৌলতের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী, আমি আপনাকে অভাবগ্রস্ত অবস্থায় পেয়েছি, কিন্তু আপনাকে ধনী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবীজি ধনী, আল্লাহ বলছেন নবীজি ধনী, আল্লাহ বলছেন নবীজি কাউসারের মালিক। তাহলে নবীজির কোনো অভাব আছে? নবীর দরবারে কোনো অভাব নাই, দুনিয়াবি কোনো অভাব নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের জন্য যা করেছি
এর কোনো প্রতিদান আমি চাই না, কেননা এটা दरबार आलिया, ये तो वो दरबार है जो दरबार में भिखारी बनकर आया वो गनी बन गया। सुबहान अल्लाह। যে দরবারের মধ্যে কোনো ভিখারি যদি আসে সে কি হয়ে যায়? গনি হয়ে যায়, তবে ভিখারি হয়ে যেতে হবে। এজন্য শায়ের বলছেন, মাঙ্গো তো কসুল তনে বানায়া, মাঙ্গো তো কসুল তনে বানায়া, मेरे कमली वाले ने जब अपना दर बार लगाया, जब अपना दर बार लगाया, मेरे कमली वाले ने जिस पर अपना रंग चढ़ाया, मेरे कमली वाले ने दाता फरीदर ख्वाजा बनाया, दाता फरीदर ख्वाजा बनाया, मेरे कमली वाले ने। सलातुनिया সুতরাং আল্লাহ নবীকে আল্লাহ তাআলা খায়র ও বরকত দিয়ে, দুনিয়ার ধন সম্পদ দিয়ে সম্পদশালী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূলত তিনার দরবার হচ্ছে শাহিন শাহের দরবার। তিনার দরবার শাহিন শাহের দরবার, বাদশাদের বাদশার দরবার। সুবহানাল্লাহ। যেখানে সমস্ত ভিক্ষুকদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা দিয়ে ধনী করে দেন। সুবহানাল্লাহ। যে দরবারের মধ্যে সমস্যা নিয়ে যদি কেউ যায় তার কি হয়ে যায়? সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা মূলত এটা শাহিন শাহের দরবার, নবীর দরবারে। দরবারের মধ্যে যাওয়ার কারণে দাতা ফরিদ হয়েছেন। সুবহানাল্লাহ। খাজা বাবা হয়েছেন। সুবহানাল্লাহ। এই দরবারের মোহাব্বতের কারণে, এই দরবারের মধ্যে যে ভিখারি বনে গিয়েছেন সে দিন ও দুনিয়ার কি হয়ে গিয়েছেন? তাজেদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জাররা তাতু আফতাব বন গয়া, আদনা তাতু আলা বন গয়া। ছোট্ট ছিল, জাররা ছিল, কিন্তু আফতাব হয়ে গিয়েছে। আদনা ছিল, আলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? ওই দরবারের সাথে তাআল্লুকের কারণে। বুররা তাতু আচ্ছা হয়ে গয়া, খারাপ ছিল, ভালো হয়ে গিয়েছে। শাকী তাতু কঠিন হৃদয়ের মানুষ ছিল, শাকী তাতু সাঈদ বন গয়া, নরম হৃদয়ের হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নাফাক তাতু পাক হয়ে গয়া, আগে নাফাক ছিল, এখন কি হয়ে গিয়েছে? পাক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাহাজান তাতু রাহাবান বন গয়া, আগে ছিল চোর, বর্তমানে কি হয়ে গিয়েছে? মালিক। সুবহানাল্লাহ। কালা তাতু রসকে কমর বন গয়া, আগে কালো ছিল, মানুষ ওনার দিকে দেখতো না, এখন রসকে কমর, ওনার দিকে মানুষ দেখার জন্য পাগল। সুবহানাল্লাহ। গোলাম তাতু মালিক বন গয়া, আগে গোলাম ছিল, এখন মালিক হয়ে গিয়েছে। মুক্তাদি तातु इमाम बन गया। ये तो वो दरबार है जिस दरबार में আবু বকর आया तो सिद्दीक बन गया। सुबहान अल्लाह। যে দরবারের মধ্যে এসেছে তা আবু বকর হয়ে গিয়েছেন যে सिद्दीक। सुबहान अल्लाह। ये दरबार में हजरत उमर आया तो फारूक आजम बन गया। हजरत उस्मान गनी आया तो जुन नूराइन बन गया। हजरत आली आया तो शेर खुदा हैदर कर्रार बन गया। सुबहान अल्लाह। हजरत हाबशी आया तो कुरैशों का सरदार बन गया। सुबहान अल्लाह। যখন এই দরবারের মধ্যে হযরতে বেলাল হাবশী আসলো, তিনি কুরাইশদের কি হয়ে গিয়েছেন? সরদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরবি आया तो সাহাবী बन गया। ভিখারি आया तो মালিক बन गया। সুবহানাল্লাহ। এই দরবারের মধ্যে আসছেন ভিখারি, হয়ে গিয়েছেন মালিক। এই দরবারের মধ্যে আসছেন হাবশী বেলাল, তিনি হয়ে গিয়েছেন কুরাইশদের সরদার। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আসার পরে তিনি হয়ে গিয়েছেন সিদ্দিক। হযরত উমর আসার কারণে তিনি হয়ে গিয়েছেন ফারুক আজম।
হযরত ওসমান গনি আসার পরে তিনি হয়ে গিয়েছেন কি যুন্নুরাইন। সুবহানাল্লাহ। তিনারা আবার আশারায়ে মুবাশশারা, তিনারা আবার কি আশারায়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ জাল্লা মাজদুহুল করিম তার মাহবুবকে ইরশাদ করেছেন, হে মাহবুব, আপনি বলে দিন আমি তোমাদের জন্য যা কিছু করেছি, তোমাদের আমি যা দিয়েছি সমস্ত কিছুর প্রতিদান আমি চাই না, আমি কিচ্ছুর প্রতিদান চাই না। কেননা আমি দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য না। সুবহানাল্লাহ। এই দরবার নেই না, শুধু দেয় যে। এজন্য আমি তোমাদের নিকট কোনো কিচ্ছুর প্রতিদান চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমি আমার পরিবারের মোহাব্বত কামনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের জন্য উহুদের ময়দানের মধ্যে দন্দান শহীদ করেছেন। শুধু তাই নয়, 63 বছর জিন্দেগি তিনি হাই উম্মত 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 বলে বলে কাটিয়েছেন আমাদের জন্য। জিবরাইল জান কব্জ করার জন্য এসেছে। এই জিবরাইল, আমি আমার উম্মতদেরকে ফেলে যাব কোথায়? আমার গুনাহগার উম্মতদের যদি ক্ষমার সার্টিফিকেট আমাকে দেওয়া হয় তাহলে আমি যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। যখন মাটিতে শোয়াই দিলেন নবীজিকে, নবীজি টুট নাড়তেছেন এভাবে, একজন সাহাবী সেখানে গিয়ে কান লাগিয়ে দিলেন। তখন নবীজি বলতেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জন্য এত ত্যাগ করলেন, এত কিছু আমাদেরকে দান করলেন। তিনি বলছেন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের নিকট আমার নিকট আত্মীয়ের মোহাব্বত কামনা করছি। আমার লখতে জিগর, নূরে নজর হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বত কামনা করছি, তিনার সম্মান কামনা করছি। আমার হাসনাইনে কারিমাইন তাদের মোহাব্বত কামনা করছি, তাদের সহযোগিতা কামনা করছি। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার আলের মোহাব্বতে, আমার আলকে মোহাব্বত করতে করতে, ভালোবাসতে বাসতে কোথায় যাবে? মৃত্যু পর্যন্ত পৌঁছাবে, সে মুমিন হয়ে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের আলের মোহাব্বত দরকার আছে না নাই? শায়ের বলছেন, আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, ये ঘরানা ওয়ারাবুল ওয়ারা হ্যায়। নবীজির পরিবার এটা এমন একটি পরিবার যে পরিবার সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে, সবার শীর্ষে। সুবহানাল্লাহ। ইসমে হাসনাইন ফাতিমা হ্যাঁ, এগরের মধ্যে কে আছে? হাসনাইন আছে, ফাতিমা আছে। ইস ঘরানে মে মুশকিল কুশা হ্যায়, এগরের মধ্যে মুশকিল কুশা আছে, শেরে খোদা আলী। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের ঘোষণা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নবীর আহালকে আল্লাহ তাআলা সমস্ত অপবিত্রতা থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রসুলের আলকে মোহাব্বত করবে, সম্মান করবে, ইজ্জত করবে, এভাবে করতে করতে মৃত্যুবরণ করবে, সে শহীদি মৃত্যু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রসুলের পরিবারকে মোহাব্বত করার ফায়দা আছে না নাই? আছে। যিনি রসুলের পরিবারকে মোহাব্বত করবে তিনি জান্নাতি বনে যাবে। সুবহানাল্লাহ। হযরতে রবি বিন সুলাইমান, হযরতে রবি বিন সুলাইমান হজ করার জন্য বের হলেন। রফিকুল হারমাইন নামক কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটি বর্ণনা আছে। হযরতে রবি বিন সুলাইমান হজ করার জন্য বের হলেন, যাইতে যাইতে কুফা পর্যন্ত গেলেন। কোথায়? কুফা। কুফায় তাঁবু টাকলেন।
তাঁবু টাকার পরে তেনারা সেখানে কিছু বাজার সদাই করার জন্য অপেক্ষা করতেছেন। তাঁবু টাকার পরে সকলে বাজার করার জন্য বের হলেন। হযরত রবি বিন সুলাইমানও বের হলেন কিছু বাজার সদাই করবেন। যাওয়ার পথে একটা জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে একজন মহিলা একটা মৃত গাদার গোশত কেটে কেটে নিচ্ছেন। তিনি এই দৃশ্য দেখে আশ্চর্য বনে গেলেন, কিরে, এই মহিলা কেন মৃত গাদার গোশত কেটে কেটে নিচ্ছেন? শরীরের মধ্যে বোরকা দেখা যাচ্ছে। নিশ্চয়ই তিনি এই গাদার গোশতগুলো কোনো হোটেলের মধ্যে বিক্রি করবেন, আবার মানুষদেরকে সেগুলো খাওয়াবেন। তিনি সেজন্য হযরত রবি বিন সুলাইমান বলতেছেন, আমি তাহাকে ফলো করতে লাগলাম। যখন তিনার গোশতগুলো কাটা শেষ হলো, তিনি থলিতে ভরে নিয়ে চলে যাচ্ছেন। আমি তিনার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। যাইতে যাইতে দেখলাম তিনি একটা বড় ঘরের মধ্যে প্রবেশ করতেছেন। ঘরটি নিশ্চয় বড়, তবে জীর্ণ শীর্ণ। তো বলতেছেন, তিনি যখন ভিতরে ঢুকে গেলেন, আমি বাহির থেকে একটু নজর দিলাম। দেখতে পাচ্ছি সেখানে 4 জন কন্যা সন্তান রয়েছে। সুবহানাল্লাহ বলুন না। কন্যা সন্তান কয়জন? 7 জন। তিনি এই কন্যা সন্তানদের হাতে এটা দিয়ে বলতেছেন, ধরো, এগুলো রান্না করে খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। এই কথা বলে মহিলাটি কান্না শুরু করে দিলেন। হযরত রবি বিন সুলাইমান বলতেছেন, আমি এই দৃশ্য দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি ডাক দিলাম, আয় আম্মা জান, আপনি কোন বংশের লোক? আমি তো জানি শুধুমাত্র মজুসীদের একটা দল ছাড়া, মজুসী যারা আগুন পূজা করে, এদের একটা দল ছাড়া আর কেউ মরা প্রাণী খায় না। আপনি কেন মরা প্রাণী গোশত খাওয়ার জন্য নিয়ে আসলেন? ভিতর দেখে ওই মহিলা ডাক দিলেন, আপনি কে? আপনি কি জন্য আসছেন? আপনি কি চান? তখন হযরত রবি বিন সুলাইমান নিজের পরিচয় দিলেন। ওনার একটা ডাক নাম ছিল। উনি অত্যন্ত বুজুর্গ একজন ব্যক্তি, বড় আলেম। তিনি তিনার পরিচয় দান করলেন, বললেন, আমি এই ঘটনা আপনাকে দেখে আমি আপনার পিছনে পিছনে আসলাম, আপনার সম্পর্কে আমাকে বলুন। তখন ওই মহিলা ভিতর দেখে জবাব দিচ্ছেন, আমি খানদানে নবুয়ত। সুবহানাল্লাহ বলুন না। আমি নবীজির আওলাদের একজন মহিলা। আমার স্বামী ইন্তেকাল করেছে আজকে কয় বছর? 3 বছর। আজকে 4 দিন যাবত আমাদের এই পরিবারের মধ্যে কোনো চুলা জ্বলেনি, কোনো খাবার আমরা খাবার জন্য পাইনি, আমাদের কোনো সাহায্যকারীও নেই। আমি খানদানে নবুয়ত হওয়ার কারণে ভিক্ষা করাও আমার জন্য কি নাই, জায়েজ নাই। এখন আমাদের জান বাঁচানোর জন্য মৃত প্রাণে খাওয়া আমাদের জন্য মুবাহ হয়ে গিয়েছে। কি আমাদের জন্য মুবাহ হয়ে গিয়েছে, সেজন্য আমি মৃত প্রাণীগুলো নিয়ে আসছি। হযরত রবি বিন সুলাইমান ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি একটু অপেক্ষা করুন, এই মৃত প্রাণী আপনি খাবেন না, একটু অপেক্ষা করুন, আমি আসতেছি। তিনি দৌড়ে গেলেন তিনার তাঁবুতে। সেখানে তিনার সমস্ত সম্পদ যোগ করে তিনি পেলেন 600 দিরহাম। সুবহানাল্লাহ বলুন না। 600 দিরহাম, এগুলো অনেক টাকা সেই যুগের। 600 দিরহাম তিনি পেলেন। এই 600 দিরহাম নিয়ে তিনি বাজারে চলে গেলেন। 100 দিরহামের অনেকগুলো কাপড় ক্রয় করলেন তাদের জন্য, আর 100 দিরহামের আটার বস্তা ক্রয় করলেন। আরো 400 দিরহাম ওই আটার ভিতরে দিয়ে ওই মহিলাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কাপড় এবং এই আটাগুলো পেয়ে ওই খানদানে নবুয়তের মহিলাগুলো অত্যন্ত খুশি হলেন। বড় মেয়ে যেটা আছে, তিনি দোয়া করতে লাগলেন, আয় রবি বিন সুলাইমান, আপনি আমাদেরকে যে দান করেছেন ডবল বদলা আমার নানা যান যেন আপনাকে দুনিয়াতে দান করেন। সুবহানাল্লাহ। মেজু মেয়ে দোয়া করতে লাগলেন, আয় রবি বিন সুলাইমান, তুমি আমাদেরকে যে দান করেছো, এই দানের বদলায় তোমাকে আমার নানা যান যেন হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর মেয়ে দোয়া করতে লাগলেন, আয় রবি বিন সুলাইমান, তুমি আমাদেরকে যে দান করেছো, সে দানের বদলায় তোমাকে জান্নাতে আমার নানা জানের আশেপাশে জান্নাতের ঠিকানা হওয়ার তৌফিক দান করো। 4র্থ কন্যা দোয়া করতে লাগলেন, এবং আম্মা জান যিনি খানদানে নবুয়ত,
তিনিও হযরত রবি বিন সুলাইমানের জন্য দোয়া করলেন। হযরত রবি বিন সুলাইমান কান্না করতে করতে সেখান থেকে তাঁবু পর্যন্ত আসলেন। তাঁবুতে আসার পরে সফর সঙ্গী আছে না, সবাইকে বলতেছে, ভাই আমি এবছর হজে যাব না, কারণ হজে যাওয়ার টাকা তো ওনার আর নাই, হজে আমি আর যাব না। এখন বড় ভাই, ওনার বড় ভাই ছিল সেখানে, বড় ভাই হজের ফজিলত বর্ণনা করতেছেন, হজে গেলে এমন সোয়াব, এমন সোয়াব, এমন হবে, এগুলো বলতেছেন। হযরত রবি বিন সুলাইমান বলতেছেন, এগুলো সব আমি জানি, তবে এবছর আমার হজ করা সম্ভব না, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আগামী বছর আমি হজ করব। ইনার হযরত রবি বিন সুলাইমানের ফরজ হজ আদায় হয়ে গিয়েছিল, এগুলো নফল হজ করতেছেন। সুবহানাল্লাহ। হযরত রবি বিন সুলাইমান বলতেছেন, আমি সেখানে ওই তাঁবুতে থেকে গেলাম, আমার সফর সঙ্গী সবাই হজ করার জন্য চলে গেল। তিনারা যখন হজ করে আসতেছেন, আমি তিনাদেরকে আগ বাড়িয়ে আনার জন্য গেলাম, তিনাদেরকে আগ বাড়িয়ে আনার জন্য গেলাম। যখন তিনারা লঞ্চ থেকে নামলেন, একটা 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 গ্রুপ আসতেছে, এক গ্রুপ যখন নামলো, সবার কাছে গিয়ে বললাম, ভাই আপনাদের কত সৌভাগ্য, আপনারা আল্লাহর ঘর তাওয়াফ করলেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করলেন, আমার জন্য একটু দোয়া করেন। ওই হজ যাত্রী সবাই তাজ্জব বনে গেল, কি ভাই রবি বিন সুলাইমান, আপনি কি বলতেছেন? আপনি না আমাদের সাথে মকামে ইব্রাহিমের মধ্যে ছিলেন, আপনি না রসুলের রওজায় আমার সাথে জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ। একদল গেল, উনি আশ্চর্য হয়ে বসে থাকছেন, কি বলতেছে এরা, আমি তো যাইনি। আর একদল আসতেছে, তিনারাও একই কথা বলতেছেন। আর একদল আসতেছে, তিনার সাথে যে কাফেলা ছিল, ওই কাফেলা যখন আসলো, তিনাদের নিকট দূরে গেলেন, ভাই আপনাদের বড় সৌভাগ্য, আপনারা আল্লাহর ঘর তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করলেন, আমার জন্য একটু দোয়া করেন। কি বলেন আপনি? আপনি না আমার সাথে মকামে ইব্রাহিমের মধ্যে ছিলেন, বাবে জিবরিলের মধ্যে না আপনি আমার সাথে ছিলেন। 3 নম্বর দূরের থেকে একজন মানুষ দূরে এসে বলতেছেন, কি ভাই আপনি কি বলতেছেন এগুলো, আপনি না আমাকে বাবে জিবরিলের মধ্যে এই তলেটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন না। ওই তলির মধ্যে লেখা আছে, মান আমালানা রবিহ, মান আমালানা রবিহ, যে আল্লাহর নবীর সাথে ব্যবসা করে তার লাভই হয়, শুধু লাভই হয়। সুবহানাল্লাহ। হযরত রবি বিন সুলাইমান বলছেন, আমি এই তলি আজকের পূর্বে কখনো দেখিনি, তারপরেও উনি যখন জোর করে দিচ্ছেন আমি সেটা নিয়ে নিছি। সবাই যখন এরকম এগুলো বলতেছে, আমি তাজ্জব বনে গেলাম। তারপরে আমি বাসায় গেলাম, এশার নামাজ আদায় করলাম, ইশার নামাজ আদায় করে আমি শুয়ে গেলাম। ঘুমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে এসে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। রসুলের খানদানকে দানের বদলায় স্বয়ং রসুল তিনার ঘরের মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। রসুলকে যে স্বপ্নে দেখেছে সে সত্যি সত্যি দেখেছে, আর যিনি স্বপ্নে একবার নবীকে দেখেছেন তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। তখন আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হাসার পরে, এ রবি বিন সুলাইমান, তুমি কেন মন খারাপ করতেছো? তুমি না আমার খানদানকে মোহাব্বত করেছো, তুমি না আমার খানদানকে সম্মান করেছো, তুমি না আমার খানদানকে দান করেছো, সেই দানের বদলায় আল্লাহ রব্বুল আলামিন তোমার সুরত দিয়ে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যিনি এবছর না কিয়ামত পর্যন্ত তোমার নামে হজ করতে থাকবে। সুবহানাল্লাহ। এ রবি বিন সুলাইমান, তুমি আমার খানদানকে 600 দিরহাম দান করেছো। তুমি ওই তোমার তলেটা নবীজি দেখাচ্ছেন, এই তলের মধ্যে ধরো আমি তোমাকে 600 দিনার দান করলাম। সুবহানাল্লাহ। দিনার বলা হয় এগুলো স্বর্ণের, আর দিরহাম বলা হয় রূপার। দিরহাম হচ্ছে রূপার, দিনার হচ্ছে স্বর্ণের। তোমার 600 দিরহামের বদলায় আমি তোমাকে 600 দিনার দান করলাম। সুবহানাল্লাহ। এ রবি বিন সুলাইমান, এবং তুমি আরো একটি সুসংবাদ নিয়ে নাও, কাল কিয়ামতের মাঠে যখন সবাই হিসাব নিকাশ দেওয়ার জন্য দৌড়াবে, তখন তুমি আমার আশেপাশে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে তুমি আমার প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ। হযরত রবি বিন সুলাইমান বলছেন, সাথে সাথে আমার চোখ খুলে গেল। চোখ খোলার পরে আমি ওই যে থলেটা খুঁজে নিলাম। ওখানে লেখা আছে কি, মান আমালানা রবিহ, যে নবীজির সাথে ব্যবসা করে তার শুধু কি হয়, লাভ হয়। সুবহানাল্লাহ।
সেখানে আমি গুনে দেখলাম 600 দিনার বরাবর আছে। এজন্য আল্লাহর রসুলের আওলাদদেরকে মোহাব্বত করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যিনি নবীজির আওলাদের মোহাব্বতে ইন্তেকাল করবে তিনি মুমিন হয়ে ইন্তেকাল করবে, যিনি নবীজির আওলাদের মোহাব্বতে ইন্তেকাল করবে তিনি শহীদ হয়ে ইন্তেকাল করবে। তিনার ঠিকানা হবে জান্নাত, তিনি থাকবেন রসুলের প্রতিবেশী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আওলাদে রসুলের মোহাব্বত, তৌকির এবং ইজ্জত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।